অনার্স প্রথম বর্ষের অর্থনীতি ডিপার্টমেন্টের মৌলিক পরিসংখ্যান তথ্য সংগ্রহ এবং তথ্য উপস্থাপন দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি এবং এটার আয়তলেখ সম্পর্কে গণসংখ্যা নিবেশন সম্পর্কে ভিডিও অলরেডি আপলোড করা আছে আমাদের চ্যানেলে। এবং আজকে আমি আয়তলেখ আর্ট করব। তার আগে বলে নেই, আমি আগের যে আয়তলেখের লেকচারটা দিয়েছি সেখানে একটা কমপ্লিট লেকচার ওটাই ছিল এবং ওটার উপরে প্র্যাকটিস হিসেবে আজকে আমি একটা আয়তলেখ আর্ট করব। আমি তার আগে বলবো, যারা দেখোনি ওই লেকচারটা, আগে প্রথমে আই বাটন থেকে, এবং আই বাটনটা পেয়ে যাবে তোমরা, সেই আই বাটন থেকে ওই লেকচারটা দেখে নিয়ে তারপরে এই লেকচারটা দেখো প্র্যাকটিসের জন্য। ওটা আমাদের কমপ্লিট লেকচার ছিল। তো আজকে আমি যে কোশ্চেনটা এখানে নিয়েছি সেটা আমাদের 2014 সালে পরীক্ষাতে এসেছে, ন্যাশনাল ভার্সিটির পরীক্ষাতে। তো এখানে একটা ছক দেওয়া আছে এবং এখান থেকে তোমাদের বলেছে যে আমাদের আচ্ছা আয়তলেখ আর্ট করো। তাহলে আমি যখন বলেছিলাম আগের লেকচারগুলোতে যে তখন আমরা প্রথমে দেখবো যে এটা অন্তর্ভুক্ত বহির্ভূত নাকি অসম শ্রেণী ব্যাপ্তি। তাহলে এখানে যে দেখতে পাচ্ছি যে শ্রেণীটা দেওয়া আছে যে 0 থেকে 9, আবার 9 থেকে 9 বাদে 10 থেকে শুরু হয়েছে, আবার 19 এখানে রয়েছে, 19 থেকে 20, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এই যে অন্তর্ভুক্ত পদ্ধতির মতো দেখতে, যে 20 থেকে 24 অবধি রয়েছে, এখানে এসে শেষ হয়েছে এবং পরের লাইনে এই 24-এর পরে যে সংখ্যাটা রয়েছে 25 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখানে একটা সংখ্যা বাদ দিয়ে শুরু হয়েছে, 29 রয়েছে, 29 এর পরের সংখ্যা এখান থেকে 30 দিয়ে শুরু হয়েছে, যেটা আমাদের অন্তর্ভুক্ত পদ্ধতির মধ্যে পড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 9 রয়েছে, 9 বাদ দিয়ে সেখান থেকে আবার 10 থেকে শুরু হয়েছে, এখানে 19 বাদ দিয়ে আবার 20 থেকে শুরু হয়েছে, 29 বাদ দিয়ে 30 দিয়ে শুরু হয়েছে, এরকম করে। অর্থাৎ এটার শেষ সংখ্যা এটার প্রথম সংখ্যা সমান নয়, যেটা আমাদের বহির্ভূত পদ্ধতিতে দেখেছিলাম যে 20 থেকে 25, আবার 25 থেকে 30, 30 থেকে 35, এরকম কোনো কিছু না। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে যদি আমাদের অন্তর্ভুক্ত পদ্ধতি হয় তাহলে আমাদের একটা নতুন করে একটা জিনিস নেওয়ার প্রয়োজন হয়, সেটা সেই ছকটা আমরা আগে আর্ট করে নেই। আচ্ছা, যখন আমাদের এরকম অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে তখন আমাদের 3টা ছকের প্রয়োজন হয়। প্রথম ছকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের শ্রেণী, দ্বিতীয়টাতে আমাদের থাকবে হচ্ছে ধরলাম গণসংখ্যা, এবং এখানে যেটা নেব সেটা হচ্ছে আমাদের প্রকৃত শ্রেণীসীমা। এই প্রকৃত শ্রেণীসীমাটা তোমরা এখানে নিতে পারো, গণসংখ্যা এখানে নিতে পারো, সমস্যা নেই, যার যেটা ইচ্ছা। তাহলে গণসংখ্যাগুলো প্রশ্নে যা যা রয়েছে সেগুলো আমরা লিখে নিই। 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে কত 39, এই যেটা দেখে দেখে লিখছি, 40 থেকে কত 49। এবং গণসংখ্যা আমাদের কত রয়েছে, 9, 27, 9, 27, 44, 23, 11। আমরা এই যে প্রকৃত শ্রেণীসীমাটা দেখতে পাচ্ছি এটা কীভাবে বের করতে হয় আমরা শিখেছি, যে প্রথম যে সংখ্যাটা থাকে সেটা থেকে 0.5 বাদ দিতে হয়, অর্থাৎ 0 মাইনাস 0.5। 0 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে আমরা ক্যালকুলেটারে দেখতে পাবো -0.5 আসে। তাহলে প্রথম সংখ্যা থেকে 0.5 বাদ দিতে হবে, তাহলে -0.5, মাঝখানে হাইফেন দিলাম, হাইফেন দিয়ে 9 যে সংখ্যাটা রয়েছে পরের সংখ্যা, এই 9-এর সাথে আমাদের 0.5 আবার যোগ করতে হবে। তাহলে 9-এর সাথে 9 প্লাস 0.5 যদি যোগ করি তাহলে আমাদের আসে 9.5। তাহলে এখানে কত হবে 9.5, এটা কিন্তু হাইফেন, ঠিক আছে। তারপরে 10 থেকে 0.5 যদি বাদ দিই তাহলে আমাদের কত আসে 9.5, এবং 19-এর সাথে যদি 0.5 যোগ করে তাহলে আমাদের কত আসে হচ্ছে 19.5। একইভাবে 20 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে আমাদের কত 19.5, এবং 29-এর সাথে যদি 0.5 আমরা যোগ করি তাহলে 29.5। অর্থাৎ প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা প্রথম সংখ্যা থেকে 0.5 বাদ দিতে হবে এবং পরের যে সংখ্যাটা থাকবে সেটার সাথে 0.5 যোগ করতে হবে। তাহলে 30-এর থেকে 0.5 বাদ দিলে 29.5, এবং 39-এর সাথে 39-এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে কত হয় 39.5, 39.5। এখানে একইভাবে 39.5 হাইফেন 49.5, এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজকে আমাদের আয়তলেখ আর্ট করা। তাহলে আমাদের আয়তলেখ আর্ট করার এখন দরকার। আচ্ছা, আয়তলেখটা তোমরা পেন্সিল দিয়ে আর্ট করবা পরীক্ষাতে, এবং গ্রাফ পেপারে, পরীক্ষার হলে গ্রাফ পেপার দেওয়া হবে তোমাদেরকে, সেই গ্রাফ পেপারে আর্ট করবা। এখন আমরা ওএক্স অক্ষ বরাবর যেটা নেব সেটা হচ্ছে আমাদের প্রকৃত শ্রেণী। এই যে এই শ্রেণীটা আমরা ওএক্স অক্ষ বরাবর নেব, এবং আমাদের এই যে ও অক্ষ বরাবর যেটা রয়েছে সেটাতে আমরা কি করব, গণসংখ্যা নেব। আচ্ছা, এখন যেহেতু আমাদের মাইনাস রয়েছে, এটা আমাদের প্লাসের দিক, মাইনাস কোন দিকে আসবে, মাইনাস আসবে এই দিকে, তাহলে এই দিকে একটু ঘর নেওয়ার আমাদের প্রয়োজন রয়েছে। তাহলে আমাদের মাইনাস এখানে 0.5 রয়েছে, তাহলে মাইনাস যেহেতু রয়েছে সেহেতু এই দিকে আমাদের মাইনাস ধরা হয়, তাহলে আমরা ধরলাম -0.5 হচ্ছে এখানে। তারপরে কত আমাদের রয়েছে 9.5, তাহলে আমরা ধরলাম 9.5টা এখানে।
তারপরে আমাদের কত 19.5, 19.5টা ধরলাম আমাদের এখানে। তারপরে 29.5, 29.5টা ধরলাম আমরা এখানে। 39.5 রয়েছে, 39.5, তারপরে কত 49.5। অর্থাৎ ও এক্স অক্ষ বরাবর আমরা যেটা নিলাম সেটা হচ্ছে আমাদের প্রকৃত শ্রেণী, এবং আমাদের মাইনাস যেহেতু রয়েছে সুতরাং এটা হচ্ছে মাইনাসের দিক, এটা হচ্ছে প্লাসের দিক। 0 থেকে বাম দিকে মাইনাসের দিক, 0 থেকে ডান দিকে প্লাসের দিক। এখন আমাদের ও অক্ষ বরাবর যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের গণসংখ্যা। গণসংখ্যা, তাহলে গণসংখ্যা 9, 27 এগুলো রয়েছে, তাহলে আমরা ধরলাম এখানে হচ্ছে আমাদের 9, তারপরে 11 রয়েছে আমাদের, ধরলাম এখানে 11, তারপরে ধরলাম এখানে কত 27, তারপরে ধরলাম হচ্ছে 23 রয়েছে, ধরলাম 23 এখানে, তারপরে 27-এর পরে ধরো 44 ধরো এখানে। তাহলে দেখো -0.5, 0.9 থেকে গণসংখ্যা আমাদের কত রয়েছে 9, তাহলে যে এখান থেকে শুরু হলো 9 এসে শেষ হবে, তাহলে 9 সোজা করে আমাদের যাবে এখানে, এই যে 9, তাহলে 9-এর উপর দিয়ে গেল কত অবধি 9.5 অবধি, ঠিক আছে। এই যে এটা আমাদের প্রথম আয়তলেখ, ঠিক আছে, 9.5, 0.5 থেকে 9.5, আচ্ছা এটা গেল। তারপর 9.5 থেকে 19.5-এর কত রয়েছে 27, তাহলে 9.5 থেকে 19.5-এ রয়েছে 27, অর্থাৎ এই অবধি আসবে। তাহলে এখান থেকে শুরু করে 27 অবধি গেলাম, এবং এটা যাবে কত 19.5 অবধি গেল, 19.5 অবধি গেল। তারপর 19.5 থেকে 29.5-এ কত রয়েছে, 19.5 থেকে 29.5-এ রয়েছে 44, তাহলে 44 আমাদের সবার উপরে, তাহলে এখান থেকে গেল কত 44 অবধি, যে 29.5, 29.5 থেকে 39.5-এ কত রয়েছে 23, তাহলে 29.5 থেকে 39.5-এ 23, তাহলে এই যে 23 এখানে রয়েছে, তাহলে এটার থেকে এখান থেকে এখানে আসলো। তারপর আমাদের লাস্টে রয়েছে কত 11, 11টা এখানে হয়ে গেল আমাদের আয়তলেখ। তাহলে ও এক্স অক্ষ বরাবর আমাদের কি নিয়েছি, প্রকৃত শ্রেণী সীমা। খুবই সহজ, কোনো কনফিউশন থাকার কথা না। আমি আবারও বলে নিই, যারা আই বাটনের ওই লেকচারটা দেখোনি আগে সেটা প্রথমে দেখে নাও, দেন এই লেকচারটা দেখো। তাহলে যেটা আমরা আজকে করলাম সেটা হচ্ছে অসম না, এটা হচ্ছে কি পদ্ধতি, অন্তর্ভুক্ত পদ্ধতিতে কি করলাম, আয়তলেখ আট করলাম। নেক্সট আমরা দেখব বহির্ভূত পদ্ধতি, দেন অসম শ্রেণী ব্যাপ্তি, দেন আমরা আলোচনা করব গণসংখ্যা নিয়ে, গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুভুজ ইত্যাদি।